আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কিভাবে এটা বানাই সেটাই দেখাবো। এখানে 2 কেজি আটা নিয়ে নিয়েছি। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, তারপর চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি তেল দিয়ে ভালোভাবে এটা মেখে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি একটা ডিম ভেঙে দেব। এই যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে এখানে কুসুম গরম পানি দেব অল্প অল্প করে, যতক্ষণ একটা ডো না হয়। এবার ডো বানিয়ে নিয়েছি। এরপর আমাকে বানানোর জন্য আমার মা হেল্প করছে আমাকে। এবার এগুলো ছোট ছোট করে আপনারা যেমন পরোটা বানাতে চান, বড় বা ছোট, এরকম করে গোল কয়েকটা করে নিয়েছি। তার উপরে তেল দিয়ে দিয়েছে, তারপর একটু আটা দিয়ে, তারপর এরকম, এটা আপনারা দেখে বুঝে নিতে হবে কীভাবে করছে। এভাবে করে বানিয়ে নিলাম গোল অনেকগুলো। এবার 4 কোনা কয়েকটা বানিয়ে নিচ্ছে। এবার এগুলো বেলে নিতে হবে সবগুলো। কয়েকটা গোল, কয়েকটা 4 কোনা এভাবে বেলে নিল। এবার আমি হাই হিটে তাপ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। দেখবেন এক্ষেত্রে তাপ লাগছে কিন্তু এটা কোনো ভাজা হচ্ছে না। এই অবস্থায় ভালোভাবে এভাবে মেলে দিতে হবে যাতে একটার সাথে একটা মিশে না যায়। ঠান্ডা হয়ে গেলে এটা আমি ফ্রোজেন করব। এই যে এগুলো এবার ঠান্ডা হয়ে গেছে। এগুলো এখন আমি একটা বক্সের মধ্যে ভরে ডিপে রেখে দেবো এভাবে। যখন আমার সুবিধা হবে আমি তখন সকালবেলা বা বিকালবেলা যখন আপনারা চান এটা আমি বের করে এরকম ভেজে নেই। এই যে আমি এই শক্তটাই আমি এটা ভেজে নিচ্ছি। হালকা একটু রাখলে এটা নরম হয়ে যায়, কোনো অসুবিধা নেই। এবার আমি একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো, যে কয়টা আমরা খাবো সেই কয়টা আমরা ভেজে নিচ্ছি, আর বাকিগুলো আবার রেখে দিচ্ছি। যখন খাবো তখন আবার ভেজে নেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।